কথা ছিল সাভারের ট্যানারি পল্লী থেকে 1 ফোঁটা দূষিত পানীয় যাবে না ধলেশ্বরীতে, কিন্তু বাস্তব চিত্র একেবারেই ভিন্ন। স্থানীয়দের দাবি, দূষিত পানি নিঃসরণে ধলেশ্বরী হারিয়েছে তার জীববৈচিত্র্য। তাদের এই অভিযোগের সত্যতাও মিলেছে। এছাড়া আন্তর্জাতিক স্বীকৃত SGS এর গবেষণা বলছে, ট্যানারি পল্লী থেকে নদীতে আসা পানিতে রয়েছে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম। ফয়জুল সিদ্দিকের রিপোর্ট। একসময়ের প্রমত্তা ধলেশ্বরীতে এখন আর হয় না জ্যোৎস্না বিলাস, দেখা যায় না জেলেদের ব্যস্ততাও। ট্যানারি শিল্পের আঘাতে মরাগাঙ্গে তাই মাঝিদের ব্যস্ততা শুধুই যাত্রী পারাপারে। এটার কমসে কম 50,000 জাল্লা বাচ্চা এইটাতে মাছ খাইয়া বেচ্চা মাছ সব গেছে যে কেমিক্যালে খাইয়া লিছে। মাঝি মাল্লাদের অভিযোগের মিল খুঁজে পাওয়া যায়। দেখা যায় হেমায়তপুরের ট্যানারি পল্লী থেকে অতিমাত্রায় ক্ষতিকর বর্জ্য সরাসরি নামছে নদীতে। ট্যানারি পল্লী থেকে সরাসরি ধলেশ্বরীতে যুক্ত থাকা কেন্দ্রীয় বর্জ্য পরিশোধনাগার, নালা, পাইপ, কাঁচা চামড়ার ভাগাড় এবং নদীসহ 5টি স্থান থেকে সংগ্রহ করা নমুনা পাঠানো হয় বহুজাতিক গবেষণাগার SGS এ। গবেষণা বিশ্লেষণে দেখা যায় সবকটি নমুনায় রয়েছে মাত্রাতিরিক্ত ক্রোমিয়াম। এটা হচ্ছে বর্জ্য পরিশোধনাগারের পানিতে ন্যূনতম 0.01 ppm ক্রোমিয়াম থাকার কথা থাকলেও মিলেছে 20 গুণ বেশি। এছাড়া নদীর পানিতে মিলেছে 0.11 ppm। তবে ভয়ানক মাত্রায় মিলেছে ট্যানারি পল্লী থেকে সরাসরি নদীতে যুক্ত থাকা নালার পানিতে 24.71 ppm। এই মাত্রাতিরিক্ত ক্রোমিয়ামকে বিজ্ঞানীরা বলছেন জীবন বিনাশী। এই যে ভারী ধাতুগুলো, এগুলো মাছের শরীরে জমা হচ্ছে, যেমন মাছের গোনাটা জমা হচ্ছে, যকৃতে জমা হচ্ছে। দেখা যাচ্ছে যে মাছ তার যে বংশবৃদ্ধির ক্ষমতা সেটা হারিয়ে ফেলছে। তার রক্তটা ভেঙে যাবে, র্যাপিডলি ব্রেকডাউন হয়ে যাবে, তার রেনাল শাটডাউন, কিডনি শাটডাউন, ইভেন ওনার যে পালমোনারি যেটা হচ্ছে শ্বাস প্রশ্বাসেরও প্রবলেম হতে পারে। এবং লং টার্ম ক্ষেত্রে দেখা যায় যেটা হচ্ছে জেনেটিক মিউটেশন করে ফেলে হিউম্যান সেলে। জেনেটিক মিউটেশন করলে তার হচ্ছে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেক বেড়ে যায়। শুধু ক্রোমিয়াম নয়, উন্মুক্ত ভাগাড়ের বাঁধ ভেঙে প্রায় আঘাত হানে লোকালয়। ফলে মাটি ফেটে চৌচির, মরছে সবুজ, অসুস্থ হচ্ছে স্থানীয়রা। যেদিন পানি আসলো ওদিন যা চোখ পুরা জ্বলছে আর পানি বাড়ছে। সকালে আমি ঘুমের থেকে যখন উঠছি, আপনার কুয়াশা যেভাবে পড়লে সামনের সাইড দেখা যায় না, ঠিক এইভাবে হয়েছে। চিকিৎসকরা বলছেন দূষিত অ্যামোনিয়া গ্যাসে নষ্ট হচ্ছে স্থানীয়দের চোখ। অ্যামোনিয়া গ্যাস চোখে যখনই লাগে তখন চোখের কালো মণিতে এটা এক ধরনের ইরোশন করে, অর্থাৎ ফুটো ফুটো করে ফেলে, যেখানে পরবর্তীতে ঘায়ের সৃষ্টি হতে পারে। হেমায়তপুরের এই ট্যানারি শিল্পপল্লীর দূষিত বর্জ্য সরাসরি এসে পড়ছে এই ধলেশ্বরী নদীতে। তাই এই ধলেশ্বরী যেন রূপ পাচ্ছে আরেক বুড়িগঙ্গায়। স্থানীয়রা বলছেন এই শিল্পনগরীর কর্তৃপক্ষের গাফলতি আর দুর্নীতির কারণে ধলেশ্বরী হারাচ্ছে তার জীববৈচিত্র্য। 2 বছরে তো মোটর আপনার নষ্ট হয়ে গেছে, তাহলে সামনের বছরগুলো কি হবে আমাদের? ভুল তো বিসিকের, এটা তো ট্যানারি মালিকদের। ওরা এনে ঢুকাই দিয়েছে, ওরা পানি ছাড়তেছে, কোথায় যান পানি জানা যায়, এটা তো বিসিকের দায়িত্ব। সাবেক প্রকল্প পরিচালকের দায়িত্বে অবহেলার কারণেই ট্যানারি শিল্পপল্লীর এই অবস্থা, বলছেন শিল্প সচিব। প্রকল্প পরিচালকের কাজ আর ডেস্ক অফিসারের কাজ একরকম নয়। তাকে রুটিনের বাইরে গিয়ে বিভিন্ন ধরনের সমন্বয়টা তাকেই করতে হয়, এবং তিনি সেটি ভালো পারেন নাই বিধায় কিন্তু তাকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আর এসবের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বন ও পরিবেশ মন্ত্রী। যে উদ্দেশ্যে এটা করা হয়েছে এটা যেন সঠিকভাবে কাজে লাগে, এবং ধলেশ্বরী নদীতে যেটা পতিত হচ্ছে এটা বন্ধ করার আমরা পরিকল্পনা নিব। ফয়জুল সিদ্দিকী, চ্যানেল 24, ঢাকা।